লন্ডনে দীর্ঘদিন ধরে শূন্য থাকা বাংলাদেশ হাই কমিশনার ও প্রেস মিনিস্টারের পদে খুব শিগগিরই নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ডক্টর সালেহ শিবলি। যুক্তরাজ্যে কর্মরত বাংলা গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। চ্যানেল এস এর যুক্তরাজ্য প্রতিনিধি এহসানুল ইসলাম চৌধুরী শামীম জানান, সম্প্রতি আয়োজিত এ সভায় প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন সাংবাদিকরা বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, প্রবাসীদের সমস্যা, সরকারি পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। জবাবে ডক্টর শিবলি সরকারের চলমান কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া প্রবাসী কার্ড প্রসঙ্গে ডক্টর শিবলি জানান, আগামী 2 মাসের মধ্যেই প্রবাসীদের হাতে প্রবাসী কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে। এ সময় তিনি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রবাসী সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং সরকার ও গণমাধ্যমের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। লন্ডনে এখন এই মুহূর্তে হাই কমিশনার নেই। প্রেস মিনিস্টার যিনি ছিলেন তিনি সম্ভবত পদত্যাগ করেছেন। সো আমি যতটা জানি যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় খুব শিগগিরই আপনারা নতুন হাই কমিশনার পাবেন, নতুন প্রেস মিনিস্টার পাবেন। প্রবাসী কার্ড আমরা আশা করছি আগামী 2 মাসের মধ্যেই প্রবাসী কার্ড পাবেন। সরকার চিন্তা ভাবনা করছে, আশা করা যাচ্ছে 2 মাসের মধ্যে দেওয়া হবে। পরিকল্পনা সরকারের নয়, সরকারের পরিকল্পনা হচ্ছে দেশে প্রবাসে যারা আছেন প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। এটা হচ্ছে সরকারের পরিকল্পনা। তবে সরকার বরং প্রবাসীদের কাছ থেকে আশা করে আপনারা যারাই যেখানে বেআইনি আচরণের শিকার হবেন সঙ্গে সঙ্গে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন। যদি আপনারা আইনগত ব্যবস্থা নিয়ে কোথাও সুবিচার না পান, সেখানে সরকার যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাটা নেবে। কিন্তু দায়িত্বটা নাগরিক হিসাবে আমাদেরকে পালন করতে হবে। আমরা যদি কোথাও অনাচারের শিকার হই, অবিচারের শিকার হই, সেটা আমাদেরকে তুলে ধরতে হবে। প্রধানমন্ত্রী কোনো নির্দিষ্ট এলাকার প্রধানমন্ত্রী না। প্রধানমন্ত্রী কোনো নির্দিষ্ট এলাকার প্রধানমন্ত্রী না। প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওনার কাছে সারা বাংলাদেশের প্রতিটি জেলা, প্রতিটি ভূমি, প্রতিটি ইঞ্চি উন্নয়ন করবেন। উনি সমানভাবে করবেন। যেই জেলায় যেই সমস্যা, যেই বিভাগে যেই সমস্যা, যেখানে যে কাজগুলো করা দরকার, যেই উন্নয়ন কর্মকাণ্ড হাতে নেওয়া দরকার, উনি সেটা করবেন।